পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আজ আমি পরিবর্তন বার্তা মুসলিম অবহেলা বার্তা 21শে জুলাই। 21শে বার্তা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি অবহেলা। মানবাধিকার কর্মী, বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত সামাজিক ব্যক্তিত্ব হোসেন গাজী আজ শহীদ স্মরণে উৎসবকে নাটক মনে করলেন। এই ঐতিহাসিক সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম সমাজের উন্নয়নের কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি অবহেলা করা হয়েছে। এই জন্য আগামী 24শে জুলাই 2025 নাগরিক কনভেনশন বিভিন্ন সংগঠনের যৌথভাবে সংগঠিত হবে। এই কনভেনশন কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্টের ভবনে অনুষ্ঠিত হবে। আগামী দিনে বাংলা ভাষা আন্দোলন এবং তৃণমূল কংগ্রেসের মোকাবিলার জন্য বিভিন্ন সংগঠনের একজোট হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে। এক আইন মাধ্যমে বসবাসের নাগরিক ঘোষণা দাবিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং একজন জমিয়তুল হিন্দের কর্মী ও একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে একটা বিনীত আবেদন রাখছি। আজ হলো 22শে জুলাই 2025। এই 22শে জুলাইয়ে আপনাদের কাছে আবেদন রাখছি একটাই কারণে, 21শে জুলাই মমতা ব্যানার্জির শহীদ দিবসের নাম করে একদিকে মদ, গাঁজা, জুয়া, অসামাজিক কার্যকলাপ হয়েছে, তার সঙ্গে নাচ উৎসব সবই হয়েছে। শহীদের কোনো আফসোস দেখা যায়নি ধর্মতলায়। তার সাথে সাথে ধর্মতলায় এদিন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হওয়ার পরেও রীতিমতো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। তাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, বিশেষ করে যে সমস্ত নেড়ে মুসলমানরা, যে সমস্ত গোস্ত খাওয়া মুসলমানরা, মোল্লারা, যারা ঠ্যাং তুলে নাচানাচি করে উৎসব মনে করছে মমতা ব্যানার্জি তাদের মা, তাদের দিদি, তাদের সর্বময় কর্তা, তাদের উদ্দেশ্য বলতে চাই, এই নেড়া মুসলমানদের কিভাবে ঠকিয়েছে কি ভাবুন। তিনি জগন্নাথ মন্দির বানিয়েছেন আপনার মেদিনীপুরেতে, দীঘাতে, আবার একটা দুর্গা মন্দির বানাবে বলে তিনি ঘোষণা করেছেন। কিন্তু ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ঐতিহ্য বাপ ঠাকুরদার মেয়টে দেওয়া সেই ঐতিহ্য বিসর্জন দিচ্ছে। একদিকে কেন্দ্রে কালাকানুন আইন এনেছে, সেখানে সমস্ত মুসলমানরা উৎসব করে দলে দলে নারী পুরুষ দলে দলে গিয়ে জমায়েত করলো, কিন্তু সেই মুসলমানদের জন্য একটা বাক্য অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি প্রকাশ করলেন না যে ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, বা ওয়াকফ আইনের নিয়ে এক সেকেন্ডে কোনো আলাপ আলোচনা 21শে মঞ্চে দেখা গেল না। কিন্তু নাচ হলো, গান হলো, মদ খাওয়া হলো, লাড্ডু খাওয়া হলো, ডিম খাওয়া হলো, মাংস খাওয়া হলো, সব হলো, এবং মন্দির বানানোর কথা ঘোষণা হলো, কিন্তু ওয়াকফ নিয়ে একটু প্রতিবাদের কোনো আলাপ আলোচনা হলো না। দুর্ভাগ্যের বিষয়। আরেকটি কথা আপনাদের কাছে পরিষ্কারভাবে আমি জানিয়ে রাখি যে বিহারে 2,93,00,000 মানুষকে নাগরিক অধিকার হারাতে চলেছে নির্বাচন কমিশনের নিয়মে, কেন্দ্র সরকারের আইনে। আজও পশ্চিমবঙ্গে প্রায় 1,20,00,000 মানুষ এখানকার থেকে আবার বঞ্চিত হবে, নাগরিক অধিকার হারাবে। সেই নিয়েও কিন্তু 21শে মঞ্চের যে লক্ষ লক্ষ এখানকার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীরা গেলেন, তাদের জন্য একটিও কথা কিন্তু খরচ করা হলো না। কিন্তু আমরা যারা ভোটের বাইরে সামাজিক মানুষ, মানবাধিকার কর্মী, আমরা এই আজ 22শে জুলাই আপনাদের কাছে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে চাই, আগামী 24শে জুলাই বিবি গাঙ্গুলি স্ট্রিট, শিয়ালদা, ঠিক রাজাবাজারের দিকে যেতে ওই যে ট্যাম রোড, ওই ট্যাম রোডের পাশে আমাদের একটা হলে, সেখানে একটা সভা ডাকা হয়েছে 24শে জুলাই। যে সভার মধ্যে দিয়ে আমাদের দাবি একটাই, পশ্চিমবঙ্গে যাদের ভোটার কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতের নাগরিক, তারা প্রত্যেকেই এখানে থাকতে পারবে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এই ভোটার কার্ড, আধার কার্ডের নির্বাচিতর মধ্যে যারা ক্ষমতা পেয়েছে, তাদের ক্ষমতার অপব্যবহার করে এই দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। আমরা বলতে চাই, আমরা হিন্দু হই, মুসলমান হই, বাংলাদেশ থেকে আসুক, পাকিস্তান থেকে আসুক, সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আসুক, যারা এই দেশে বসবাস করছে, যারা এই দেশে দীর্ঘদিনের ধরে নাগরিক হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসেছে, ইলেকট্রিক বিল দিয়ে এসেছে, সরকারি হসপিটালে গিয়েছে, ফলে তাদের পূর্ণ অধিকার এই ভারতে দিতে হবে। নতুন করে তাদের পরিচয়পত্র দেওয়ার কোনো প্রয়োজন আছে না মনে করছি না। সেই জন্য আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন, মানবাধিকার সংগঠনের ঐক্যবদ্ধভাবে আগামী 24শে জুলাই শিয়ালদায় এক বিরাট প্রতিবাদ সভা ডেকেছে। এই সভায় আপনারা দলে দলে যোগ দিন, আর বুঝতে থাকুন যে তৃণমূল কীভাবে বিচারিতা করছে, প্রতারণা করছে বাংলার মানুষের সাথে। তিনি 21শে জুলাই না ওয়াকফের কথা আলোচনা করলেন, না ভারতের নাগরিকরা কীভাবে বাঁচবে সে কথা আলোচনা করলেন। ফলে তারা স্বার্থসিদ্ধির জন্য ব্যস্ত। আর যে সমস্ত মুসলমান নেতারা খুন, সন্ত্রাস, অত্যাচার করেছে, তাদের উদ্দেশ্যে বলবো এই ভেড়া মুসলমানদের থেকে একটু সাবধান হন। একটি কথা আপনাদের কাছে পরিষ্কারভাবে জানিয়ে রাখি, যে সমস্ত মুসলমানরা ভেবেছিল যে মমতা ব্যানার্জি আমাদের মা, মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ, মমতা ব্যানার্জি আমাদের ভগবান, মমতা ব্যানার্জি আমাদের ঈশ্বর, মমতা ব্যানার্জি আমাদের সর্বকর্তা,
আমি তাদের উদ্দেশ্য পরিষ্কার করে বলি, এবং নেড়ে মুসলমান যারা মমতার ঘান্টা ধরে নাচানাচি করছে, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আরএসএসের দালাল হলো তৃণমূল, আরএসএসের দালাল হলো মমতা ব্যানার্জি। বিজেপির থেকে ভয়ঙ্করী আরও বিপদ হলো তৃণমূল, কারণ তৃণমূল আর বিজেপি এরা টাকার রিপিট আর রিপিট। এরা ফুল পদ্ম ফুল আর এ হলো ঘাস ফুল। তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। যাহা বিজেপি তাহা তৃণমূল, যাহা তৃণমূল তাহা বিজেপি। কারণ এই দিলীপ ঘোষ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়া থেকে শুরু করে যারা সাম্প্রদায়িক শক্তি, তারা সবাই আজকের এসে সেখানে যুক্ত হয়েছে। তাই তো তিনি সেদিনকে বলেছিলেন যে আমরা যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করা হয় পশ্চিমবঙ্গে, যদি আমাদের কথা না শোনা হয়, তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। তার মানে তিনি আরএসএসকে খুশি করার জন্য এই কথাটা বলেছিল। আর এই নিরীহ মুসলমান তখন প্রতিবাদে সবাই রাস্তায় নামতে পারেনি, সারা রাজ্য জুড়ে প্রতিবাদ সেইভাবে সংগঠিত করতে পারেনি। আর আজ তারা লুঙ্গি তুলে একদম কাঁচা খুলে তারা দল বেঁধে নারী পুরুষ সেই মমতা ব্যানার্জি মিটিংয়ে যুক্ত হলেন। আর মমতা ব্যানার্জি সেই ওয়াকআপ নিয়ে একটিও কথা বলতে পারলেন না, তিনি উল্টো মন্দির ঘোষণা করলেন। একটা মন্দির করেছে, আরও মন্দির করবে, আরও অনেক কিছু করবে, কিন্তু মুসলমানদের জন্য কিছু করতে পারবে না। ফলে যে সমস্ত মুসলমান লিডারগুলো নিজেরা খুন মার্ডার ধর্ষণ করছে এবং বুথ দখল করছে, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, আমি এই শওকত মোল্লা সহ এরম বিভিন্ন যে সমস্ত নেতাগুলো আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ এই দালালদের থেকে সাবধান হওয়ার জন্য বাংলার প্রত্যেকটা মুসলমান সহ সমস্ত জাতি ধর্ম বর্ণ দলবাদ নির্বিশেষে সব মানুষের কাছে বলবো। কারণ আপনারা জানেন যে 2003-এ আইন নাগরিক সংশোধন আইনে মমতা ব্যানার্জি সই করেছেন এবং বিজেপি আরএসএসের দালালি করে উৎখাত করার চেষ্টা করতে, ফলে গরিব মানুষ বিপদে পড়বে। তাই আমি বাংলার প্রত্যেকটা হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের নাগরিক অধিকার রক্ষার স্বার্থে দেশের সংবিধান মেনে সমস্ত নাগরিক স্বীকৃতি পাওয়ার জন্য আগামী 24শে জুলাই আপনারা শিয়ালদায় বিবি গাঙ্গুলি স্টেডে আসুন, এই সমাবেশে দলে দলে যোগ দিন। ধন্যবাদ।